আসসালামু আলাইকুম। ঠিক ডিগ্রি পাস এবং অনার্স পার্টের কম্পালসারি ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্রের আজকের পর্ব ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। আমরা তো ভয়ে হাতেই দেই না, মার্কস পাই না, পরীক্ষায় খারাপ করি। তো 50% মতো পাস করা কঠিন। কেন? কারণ আমরা গ্রামার অংশ ভুল করি, পারি না। আর কম্পোজিশন অংশে আমরা হাত দেই না বা আজে বাজে লিখি। আজে বাজে লিখলে 0 পাবো। আমরা অনেক সময় কম্বিনেশন প্যাসেজের অংশ থেকে তুলে দিই 0। একটি প্যারাগ্রাফ পড়লে 100টি প্যারাগ্রাফ হবে, একটি কম্পোজিশন পড়লে 100টি কম্পোজিশন হবে। লিখতে পারলে এরকম লিখলে আমরা 0 পাই। এখানে নিজের জ্ঞানে কিছু লিখতে হবে, তাহলে হবে। অথবা যদি মুখস্থ করার ক্ষমতা থাকে অবশ্যই লিখতে হবে, নচেৎ ভালো মার্কস পাওয়া অসম্ভব। কিন্তু আবার 70% 80% এর মতো মার্কস পাই। ওকে, অনার্স পার্টে আসা প্রশ্ন এবারের পরীক্ষার। আমরা যদি একটা বাক্য পারি তাও 1 নম্বর পাবো। তো সেই অনুযায়ী বাংলা বাক্যটা লিখে সেই বাক্যটা করব। আর যদি পুরোটাই পারি তাহলে বাংলা বাক্য লিখলেও হবে, না লিখলেও হবে, আমরা জাস্ট ইংরেজি করব। আর যদি একটি করে বাংলা বাক্য লিখে একটি করে ওই অনুযায়ী ইংরেজি বাক্য করে এভাবে যদি আমরা তৈরি করি নিচে নিচে, তাহলে খুবই ভালো হয়। বাংলা বাক্যগুলো লিখলাম, তার পাশাপাশি ইংরেজি বাক্য তৈরি করবো, তাতে একটি পারি, দুটি পারি, সবগুলো পারি, ওইভাবে করাটা সবচেয়ে ভালো। ওকে, পিঁপড়া খুব পরিশ্রমী। দ্য অ্যান্ট ইজ ভেরি ইন্ডাস্ট্রিয়াস। সারাদিন তারা খাবার খুঁজে বেড়ায়। দে লুক ফর ফুড অল ডে লং। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সে অনুযায়ী আমরা ব্যবহার করলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, এই আর কি। দুর্দিনের জন্য তারা খাদ্য সঞ্চয় করে। দে সেভ ফুড ফর রেনি ডেজ। আমরা কিন্তু আসলে অনেকভাবে বাক্য তৈরি করতে পারি, আমি জাস্ট সহজ সরল ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। ক্ষুদ্র প্রাণী হলেও তারা অত্যন্ত সহনশীল ও সতর্ক। এটিকে আমি সিম্পল বাক্যে রূপান্তর করেছি। ইন স্পাইট অফ স্মল ক্রিয়েচার্স, আমরা স্মল, টাইনি, লিটল যাই ব্যবহার করি। দে আর ভেরি টলারেন্ট। টলারেন্ট হলো সহিষ্ণু, সহনশীল, অ্যান্ড কেয়ারফুল। তাদের জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। উই হ্যাভ মেনি থিংস টু লার্ন ফ্রম দেয়ার লাইফ। এবং এটা যারা করে দেওয়া হলো, যারা করেছে তারা 5 মানে পরিপূর্ণ মার্কস পেয়েছে। আর যদি সেন্টেন্স গঠনে, স্ট্রাকচার গঠনে, সেন্টেন্স উপস্থাপনে, টেন্স উপস্থাপনে ভুল করে, তাহলে তো আমরা মার্কস পাবো না। কারণ এখানে সর্বোচ্চ সতর্কতার সাথে উত্তরপত্র মূল্যায়ন করা হয়। এখানে মার্কসি পাওয়ার কোনো স্কোপ নাই, এটা আমরা অবশ্যই মাথায় রাখবো। এ পর্বে পরের অংশে আমরা দেখতে পাচ্ছি যে ডিগ্রি পাস পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান। মাহফুজ প্রতিদিন কলেজে পায়ে হেঁটে কলেজে যায়। মাহফুজ প্রতিদিন কলেজে হেঁটে যায়। মাহফুজ গোজ টু কলেজ অন ফুট, মানে পায়ে হেঁটে এভরিডে। সে একজন দরিদ্র পিতার সন্তান। হি ইজ আ চাইল্ড অফ এ পোর ফাদার। সে পড়াশোনায় অত্যন্ত মনোযোগী। হি ইজ ভেরি অ্যাটেন্টিভ টু হিজ স্টাডি। সে তার দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে সচেতন। He is aware of his duties and responsibilities. এই যে পরিপূর্ণ মার্কস আমরা পেয়ে যাব যদি এভাবে উপস্থাপন করবে। ওকে, থ্যাংক ইউ।